আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা সপ্তম অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখো আমরা চট্টগ্রাম বোর্ড 2025 কোশ্চেনটা একটু উদ্দীপকটা পড়ি। আচ্ছা, উদ্দীপকে কি বলা হচ্ছে দেখো, যে দৃশ্যকল্প 1 জনাব আব্দুল জলিল প্রশাসনের উপসচিব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের তৃতীয় স্তরে সার্বিক ব্যবস্থাপনা তার দায়িত্ব। দৃশ্যকল্প 2 বলতেছে বেলাল বেগ তার এলাকার প্রাপ্তবয়স্কদের সমর্থনে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন। বছরে একাধিক সময় তার কার্যালয়ে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন আলোচনা ও বিতর্কে তিনি অংশগ্রহণ করেন। সেই সাথে আগামী বছরে সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিষয়েও তিনি মতামত প্রকাশ করেন। এরপর ক নম্বর প্রশ্ন বলতেছে দেখো, যে সচিবালয় কি বলতেছে, যে সচিবালয় কি। খ নম্বর বলতেছে বাংলাদেশের উচ্চ আদালতে বিচারক কিভাবে নিয়োগ দেওয়া হয়। ঘ নম্বর প্রশ্নটা, যে জনাব আব্দুল জলিলের অর্থ সংক্রান্ত দায়িত্ব ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বলতেছে বেলাল বেগের কার্যালয়ের ক্ষমতা ও কাজ কি করতে বলতেছে, বিশ্লেষণ করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আনসার দেখি। কর্ম বলতেছে দেখো, সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগ সময়ের অফিসগুলোকে যৌথভাবে কি বলা হয়, সচিবালয় বলা হয়। কি বলতেছে, সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগ সময়ের অফিসগুলোকে যৌথভাবে কি বলে, সচিবালয় বলে। এরপরে যে বাংলাদেশ যে বিচারপতি নিয়োগ পদ্ধতি বলতেছে, বাংলাদেশের বিচারপতি নিয়োগ পদ্ধতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম কি বলতেছে পদক্ষেপ। বিভিন্ন দেশের উচ্চ বিচারালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যথা জনসাধারণ কর্তৃক নির্বাচন, কি বলতেছে জনসাধারণ কর্তৃক নির্বাচন, আইনসভা কর্তৃক নির্বাচন, শাসন বিভাগের প্রধান কর্তৃক নির্বাচন প্রভৃতি। বাংলাদেশের সংবিধানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতা শর্তাবলী কি থাকে, উল্লেখ করা থাকে। তো রাষ্ট্রপতি কতিপয় শর্ত পূরণের সাপেক্ষে প্রধান বিচারপতি পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ প্রদান করেন। এটাই হলো কি এদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কি বলতেছে, আচ্ছা এরপরে গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে উদ্দীপকে জনাব আব্দুল জলিল একজন জেলা প্রশাসক। তিনি একজন জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসনের তৃতীয় স্তরে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়োজিত। তার অর্থ সংক্রান্ত দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো প্রথমত বলতেছে তিনি সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিষয়ে মতামত প্রদান করতে পারেন। তারপরে বলতেছে বাজেট প্রণয়নের সময় বিভিন্ন দপ্তরের প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়েও তিনি পরামর্শ দান করেন। দ্বিতীয়ত বলতেছে যে তিনি সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা তা দেখে থাকেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা তাও তার পর্যবেক্ষণ করা তার দায়িত্বের অংশ। এরপর তৃতীয়ত কি, তৃতীয়ত বলতেছে যে রাজস্ব আদায় ও ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক নির্দেশ প্রদান করা হয়। এবং চতুর্থত বলতেছে যে সরকারি আয় অপচয় রোধ এবং দুর্নীতি প্রতিরোধে তিনি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর বলেছে যে সুতরাং বলা যায় জনাব আব্দুল জলিলের অর্থ সংক্রান্ত দায়িত্ব সরকারের আর্থিক শৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা ঘ নম্বর কোশ্চেনে যাই। আচ্ছা, ঘ নম্বর বলতেছে যে উদ্দীপকে বেলাল বেগ জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রতিনিধি বলতেছে বেলাল বেগ জনগণের প্রত্যক্ষ ভোটে 5 বছরের জন্য নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ তিনি জাতীয় সংসদের সদস্য। কি বলতেছে, তিনি জাতীয় সংসদের সদস্য। তার কার্যালয়ের ক্ষমতা ও কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো জাতীয় সংসদের ক্ষমতা কার্যালয় কাজ ব্যাখ্যা করতে বলতেছে, আলোচনা করতে বলতেছে। 1 নম্বর যে আইন প্রণয়ন ক্ষমতা। কি বলতেছে, 1 নম্বরে আছে আইন প্রণয়নের ক্ষমতা আছে। বলতেছে যে সংবিধানের 65 নং অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং এর ওপর প্রজাতন্ত্রের আইন প্রণয়ন এবং প্রচলিত আইন পরিবর্ধন সংশোধন করতে পারে। এরপর আছে 2 নম্বর, দেখো সরকার গঠন বিষয়ক ক্ষমতা আছে। কি যে সরকার গঠন বিষয়ক ক্ষমতা, কি যে সরকার গঠনে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 3 নম্বর যে অর্থ সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রের অর্থ কিভাবে ব্যয় হবে তার উপর সংসদ দৃষ্টি নিবদ্ধ রাখে। সংসদের অনুমোদন এবং কর্তৃত্ব ব্যতীত কোনো প্রকার আয় ব্যয় করা যায় না। আবার কোনো কর আরোপ বা সংগ্রহ করতেও সংসদের অনুমতি নিতে হয়। প্রত্যেক অর্থ বছরে সরকারকে সংসদে বাজেট উপস্থাপন করতে হয়। এরপর 4 নম্বর হচ্ছে বিচার বিষয়ক ক্ষমতা আছে।
যে 4 নম্বর বিচার বিষয়ক ক্ষমতা, সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারেন। কি বলতেছে? সংসদ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারেন। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধ এবং দৈহিক ও মানসিক অসুস্থতা এবং অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে কি অপসারণ করতে পারেন। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার এবং ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতাও সংসদে রয়েছে। দেখো এগুলো হচ্ছে কি সংসদের ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এরপর 5 নম্বর বলা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কাজ, জাতীয় সংসদ নির্বাচন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, ন্যায়পাল ইত্যাদি পদের নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর কি থাকে? জাতীয় সংসদের উপর এগুলো কি ন্যস্ত থাকে, ঠিক আছে। এরপরে 6 নম্বর কোশ্চেনটা দেখি। 6 নম্বর বলা হচ্ছে যে দেখো 6 নম্বর পয়েন্টটা দেখি। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সংবিধান সংরক্ষণ ও সংশোধন। কি? সংবিধান সংরক্ষণ ও সংশোধন। সংবিধানের আমানতদার হিসেবে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন এই সংবিধানের আমানতদার হচ্ছে কি জাতীয় সংসদ। সংবিধানের যে কোনো সংশোধনী সংসদে উপস্থাপিত এবং গৃহীত হয়। তাহলে সুতরাং বলা যায় কি? দেখো সুতরাং বলা যায় যে কি, যে বেলাল বেগের কার্যালয় কি? বেলাল বেগের কার্যালয় আইন প্রণয়ন, সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের প্রতিনিধিত্ব করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কি করে? ভূমিকা পালন করে। তো দেখো, তো দেখলাম যে এরই মাধ্যমে আমরা কি যে এই বোর্ডের কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।